This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। আপনাদেরকে ভিডিও দেখাবো। বিজেপি মণ্ডল সভাপতির ভাইকে ফাঁসানোর অভিযোগ, মিথ্যা মামলায় বিজেপি কর্মীকে গ্রেপ্তারের অভিযোগ, তৃণমূলের ট্যাবলো ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার বিজেপি কর্মী। মণ্ডল সভাপতির ভাইকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ। রাজ্যপালকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে পোস্ট শুভেন্দু অধিকারীর। সোমবার দিন নন্দীগ্রাম থানা ঘেরা ডাক বিজেপির তরফ থেকে। পুলিশ হ্যাঁ ছুটি পড়া পুলিশ পুলিশ যদি যেত তাও ভাবতে ছুটি পড়া পুলিশ আমরা শুধু বলছি যে বাচ্চা হচ্ছে আমাদের একটু বলুন আমার ভাইকে যে তুলে নিয়ে যাচ্ছেন ছুটি পড়া পুলিশ কিছু বলেনি বলে আমাদের মহিলা পুলিশ দিবেন আর মার খাবো আমার কথা দিয়ে আমার পিঠে করে চড় কি পুলিশ করেছে ওই সেখানে আপনি আরে কেউ হাতই দেয়নি তাদের টোটোতে কালকে পুকুরে পড়ে একটা ফ্লেক্স ছিঁড়েছে সেটা পুরো চাপিয়ে দিচ্ছে সাজসি করে। একদিনও কলেজ করে না এই ছোকরাটা, এই গর্গনা হর্গ একদিনও কলেজ করে না, এইসব করে বেড়া আর এরা থরথর করে কাঁপে ভয়। গৌরাঙ্গ করে পুলিশ এদের বাবা মা পড়াশোনা করাই, পড়াশোনা ওরাই করিয়েছে, তৃণমূল করিয়েছে, আইপ্যাক করিয়েছে। মেডিকেল রিপোর্ট করে আবার উনার নামে এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না, আমি আপনাকে বলে গেলাম। যা করছেন ফল ভুগ। এখানে বেরোনোর সময় সিসিটিভি ফুটেজও পেয়ে গেছি, আর আমার ঘোড়াকে গৌরাঙ্গকে নিয়ে ঢুকার সময় সিসিটিভি রন্ধ্রে রন্ধ্রে সব লোক ঢুকে আছে, রন্ধ্রে রন্ধ্রে। মমতাকে হারানো লোক আমি 5 বছর সরকার চালাতে দিইনি। আপনার পুলিশ মন্ত্রী টেংরি কাপে আমাকে দেখলে বলে গেলাম খুব খারাপ জায়গায় হাত দিয়েছেন, মহিলার গায়ে হাত দিয়েছেন। কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী। কনিষ্ক, আমরা তো সেই ভিডিও দেখালাম, শুভেন্দু অধিকারী নিজে তার ফেসবুকে পোস্ট করেছেন এই ভিডিও, সেই ভিডিও আমরা দর্শকদের দেখাচ্ছি। কিন্তু কি এমন ঘটলো যেখানে শুভেন্দু অধিকারী নিজের গড়ে থানায় গিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছেন? আর একটু বিস্তারিত জানাও। দেখো শুভ, যত বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে এই ধরনের রাজনৈতিক চর্চা কিন্তু চলতেই থাকবে। আর জায়গাটার নাম যখন নন্দীগ্রাম হয় তখন তো আর কথাই নেই। ফলে তুমি জানো, যেটা একটু বিস্তারিত বলে রাখি, গত 25 তারিখ বিকেল 5টা 25 নাগাদ নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ভেকুটিয়াতে, সেখানে রাজ্যের যে উন্নয়নের পাঁচালীর যে ট্যাবলো, সেই ট্যাবলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নন্দীগ্রাম জুড়ে বিভিন্ন পাড়ায় পাড়ায় তাদের এই প্রচার ট্যাবলো তৈরি করে এবং সেটা প্রচার করে। সেই প্রচার ট্যাবলো যখন নন্দীগ্রামের ভেকুটিয়াতে যায়, অভিযোগ যেমন তৃণমূলের যে সেখানে যখন পাড়ায় যখন প্রবেশ করে তখন বিজেপির কর্মী সমর্থকরা সেই ট্যাবলো ভাঙচুর করে এবং ভেঙে পুকুরে ফেলে দেয় এবং ট্যাবলোতে থাকা সমস্ত ফ্লেক্স ফেলে দেয় বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে 24 ঘন্টা পরে নন্দীগ্রাম থানায় 7 জনের বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তার 24 ঘন্টা পরে দেখা যায় যে ওখানকার যে স্থানীয় মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘোড়া, তার ভাই গৌরাঙ্গ ঘোড়াকে গ্রেপ্তার করে আজকে সকালে পুলিশ। এবং তার বাড়ি থেকে যে পুলিশরা গ্রেপ্তার করতে গেছিল, যেমনটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, যে যারা গেছিল তারা সাদা পোশাকে ছিল, চটি পরা পুলিশ ছিল। বাড়িতে গিয়ে যখন গ্রেপ্তার করে তখন বাড়ির মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করে, অশালীন আচরণ করে তাদের সঙ্গে। এই সমগ্র অভিযোগ নিয়ে যখন বিরোধী দলনেতার কানে খবরটা যায়, মোহাম্মদপুরে একটি স্কুলের অনুষ্ঠান সেরে সরাসরি তিনি কিন্তু নন্দীগ্রাম থানায় প্রবেশ করেন। কর্তব্যরত যে পুলিশ আধিকারিক ছিলেন তাকে সমগ্র বিষয়টা জানতে চান, তিনি সদুত্তর দিতে না পারলে আইসি কে খোঁজ করেন। যদিও সেই ঘটনা চলাকালীন নন্দীগ্রাম থানায় ভারপ্রাপ্ত আধিকারিক তিনি কিন্তু উপস্থিত ছিলেন না। সমগ্র বিষয়টা নিয়ে কার্যত আরো ক্ষিপ্ত হন এবং সমগ্র ঘটনার যে পুঙ্খানুপুঙ্খ যে তথ্য তিনি পাল্টা অভিযোগ করবেন এবং আগামী সোমবার। ধন্যবাদ। ওর কাছে নেই, কারণ কলকাতা থেকে ফোন এসেছে, এ করেছে। আর এখানকার ওই মালটি যে কলেজ করে না, দালালি করে বেড়ায়, ফুটাপাটি, নিজের গ্রামে ভোটে হারে বুথে, সে কলেজ করে না এখানে সীতানন্দ কলেজে, সে এখানে তৃণমূলের হিন্দু নেতা। কিন্তু তৃণমূলটা তো এখানে মুসলিম লীগ, ও সভাপতি ছিল, ওকে সরিয়ে দিয়েছে হিন্দু বলে। 7 জনের কোর কমিটি করেছে, তাতে 4 জন হচ্ছে মুসলিম।
সব দেবব্রত মাইতির মার্ডার কেসের আসামিরা হচ্ছে এখানকার নেতা। অতএব সেই ফুটা পার্টির পুলিশ আছে, পুলিশ বাবা পার করেগা। ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের পরে এমসিসি চালু হলে এই আইসি কোথায় যায় আমি দেখব। আর এপ্রিল মাসে সরকার পরিবর্তন হলে আপনারা সবাই কোথায় যান আমি দেখব, কোথায় যান আমি দেখব। মেডিকেল করাও, মেলে এফআইআর পাঠাও। কালকে কোর্ট বন্ধ, 29 তারিখে ভ্যাকেশন বেঞ্চে নিয়ে চলো, আমি থাকবো হাইকোর্টে। একটা কথা বলি, শুভেন্দু অধিকারী সারা জীবন হচ্ছে ধুমকি চুমকি হুমকি, এটা আছে আমরা জানি তো। কারণ কেন্দ্র সরকারের রাজনীতি দলটাও করে, সেই দলের কোনো উন্নয়ন নেই, সে সরকারের কোনো উন্নয়ন নেই। অতএব যখনই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালী যখন এলাকার মানুষের কানে কানে পৌঁছে দিচ্ছে, বাস্তব কথাটা যখন মানুষের কানে তুলে ধরছে, সেটা গোত্র জ্বালা হয়েছে। তাই বিজেপির হারমাদদের দিয়ে আজকের আমাদের এই উন্নয়নের পাঁচালীর গাড়িকে ভাঙচুর করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা পুলিশ তার নেবে। কারণ শুভেন্দু অধিকারী লাপাং ঝাপাং চাপাং করছে কেন, থানা ঘেরাও করবে কেন? গত পরশুদিন ভবানীপুর থানায় যখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের একজন কর্মী অ্যারেস্ট হয়েছিলেন, তিনি কাল জামিনে মুক্তি পেয়েছেন। কোনো ওয়ার্ড প্রেসিডেন্ট যে থানায় যে বিক্ষোভ দেখায়নি, কারণ শুভেন্দু অধিকারী উন্মাদ পাগল হয়ে গেছে। শুভেন্দু অধিকারী এই পাগলামি আমরা দেখলে খুশি হতাম যখন বাংলাদেশের উপরে উড়িষ্যা সরকার অত্যাচার করছে, উনি যদি উড়িষ্যা থানায় যে চিৎকার করতেন।